কি রে, তোকে না বলেছিলাম বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে? এখনো তুই যাসনি কেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক টাকা এনে দিয়েছি, দয়া করে আমাকে আর টাকা আনতে বলো না। আমার বৃদ্ধ মা তোমাকে আর টাকা দিতে পারবে না। কেন? তোর বাবা মারা যাওয়ার আগে তো অনেক সম্পত্তি রেখে গেছে। তোর তো আর কোনো ভাই বোন নেই। তোর বিধবা মা দুদিন পর মারা যাবে, তাহলে এইসব টাকা কি করবে? হ্যাঁ, আমি তোমাকে এত কথা বলতে পারবো না, শুধু এটুকু বলবো, তুমি আমাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? যা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কোথায় যাব আমি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করে আমাকে আর মেরো না। কেন? তুই তোর বাবার বাড়ি যাবি, আর তোর বুড়ো মাকে বলবি আমাকে যেন টাকা দিয়ে দেয়। টাকা না নিয়ে আসলে এই বাড়িতে তোকে আর ঢুকতেই দেব না। টাকা না আনলে কি করবে তুমি? আমাকে মারবে তো? ঠিক আছে, আমাকে মারো, আমি মার খাবো, তারপরও যাব না। না না, তোর গায়ে আর হাত তুলবো না। তবে একটা কাজ করব, আমি আরেকটা বিয়ে করব। আবার বিয়ে করবে মানে? এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি আবার বিয়ে করব, আর অনেক টাকা পণ নিয়ে করব। আর এই যে দেখ, আমি বাড়ি থেকে এখনই বেরিয়ে যাচ্ছি। নতুন বউ সাথে করে নিয়ে তবেই বাড়ি ফিরবো। মা, ও মা, কোথায় গেলে তুমি? আরে শোভা, তুই হঠাৎ করে আমার বাড়ি? কি হয়েছে কি? তোকে দেখে তো মনে হচ্ছে অনেক বিধ্বস্ত। আমার সর্বনাশ হয়ে গেছে মা, আমার সংসার ভাঙতে চলেছে। তোমার জামাই বলেছে সে আরেকটা বিয়ে করবে। কি বলছিস তুই মা? আরেকটা বিয়ে করবে মানে? কেন, কি হয়েছে? তোমার জামাই, তুমি তাকে অনেক টাকা দাও, কিন্তু আমি কখনোই এটা চাইনি মা। তোর স্বামী যখন যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। দিতে দিতে একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি আর কোথা থেকে দেব মা, বল? আমি জানি মা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমি এখন কি করব মা? তোমার জামাই যদি আরেকটা বিয়ে করে, আমার কি হবে? চল দেখি, আমি তোকে আজ তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাব। দেখি তোর স্বামী আমাকে কি বলে। সেখানে তোমার যাওয়ার দরকার নেই, আমার স্বামী তোমাকে অপমান করবে, আমি এটা সহ্য করতে পারবো না মা। আরে বাবা, দরকার হলে আমি তোর স্বামীর হাতে পায়ে ধরবো মা, তুই কোনো চিন্তা করিস না। চল, রওনা হওয়া যাক। কি ব্যাপার কি? এই বাড়িতে তুই কি করছিস? হ্যাঁ, তোকে তো আমি বলেছিলাম আমি আরেকটা বিয়ে করব। এই যে দেখ, আমার নতুন বউ কমলা। ওগো, তুমি তো বলেছিলে তোমার বউ চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। তোমার বউ আবার এখানে কেন ফিরে এসেছে? আরে না না, ও ফিরে এসেছে তাতে কি হয়েছে? আমি এখনই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন থেকে তুমি আর আমি খুশি মনে সংসার করব। এসব তুমি কি বলছো বাবা? কত কষ্ট করে জমি জমা বিক্রি করে আমি মেয়েকে তোমার কাছে দিয়ে দিয়েছি, আর এখন কিনা তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? শুনুন, শুধু শুধু এখানে ঝামেলা করবেন না। আপনার মেয়েকে বলেছিলাম বাপের বাড়ি থেকে টাকা আনতে, সে তো আনেনি, বরং আমার মুখে মুখে তর্ক করেছে। আচ্ছা ঠিক আছে, আমিও যাব মোড়লের কাছে। এই ঘটনার একটা বিচার আমি করেই ছাড়বো। দেখি তুমি কি করে আমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে গো।
কি ব্যাপার বুড়িমা, কি হয়েছে? আপনারা কাঁদতে কাঁদতে আমার বাড়িতে? সর্বনাশ আমার হয়নি গো, সর্বনাশ হয়ে গেছে আমার মেয়ের। আমার মেয়ের স্বামী আরেকটা বিয়ে করেছে, আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি, একজন স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা? না না, এটা একদম ঠিক নয়। আপনার মেয়ের জামাই কি করে আবার বিয়ে করে? এর একটা হ্যাস্ত আমাকে করতেই হবে। কি হবে হ্যাস্ত করে মোড়ল মশাই? আমার স্বামী প্রতিদিন আমার গায়ে হাত তোলে, যৌতুকের টাকার জন্য আমাকে চাপ দেয়। এই স্বামীর সংসার আমি করতে পারবো না। মারে, স্বামীর সংসার ছেড়ে গেলে মানুষ তোকে কুলোটা বলবে মা। যে করেই হোক তুই একটু মানিয়ে নে। হ্যাঁ গো, তোমাকে স্বামীর সংসারে মানিয়ে নিতেই হবে। দরকার হলে সতীনের সাথে ঘর করবে, কিন্তু সংসার ছাড়া যাবে না। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিতাই, এই নিতাই, অত ছাড়া বের হয়ে আয় দেখি। আরে মোরের মশাই যে, এ দেখি গরিবের ঘরে হাতির পাড়া। কেন এসেছেন আমার বাড়ি? নিশ্চয়ই আমার বউ গিয়ে আমার নামে নালিশ করেছে, তাই না? দয়া করে আমার স্বামীকে কিছু বলবেন না, আমার স্বামী নিরপরাধ। নিরপরাধ? তুমি আর তোমার স্বামী, তোমরা দুজনেই শয়তান। আজকে তোমাদের এমন অবস্থা করব যে গ্রাম থেকে বের হয়ে যেতে হবে তোমাদের। কিন্তু আমি কি অপরাধ করেছি যে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? দ্বিতীয় বিয়ে করাতে কোনো অপরাধ নয়। তাছাড়া আমার এই অলক্ষী বউয়ের তো সন্তানাদি হবে না, আর তাই তো আমি দ্বিতীয় বিয়ে করেছি। মিথ্যেবাদী কোথাকার! আমি জানি তোর সন্তান আছে, তার মানে তুই অক্ষম নয়। তুই দুটো বিয়ে করতে পারবি, আর আমি তোকে কিছুই বলতে পারবো না। আর তুই নাকি তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। শোন, তুই যদি ভালো করে শোভাকে ঘরে না নিস, তাহলে তোকে আমি গ্রাম ছাড়া করব। এ কি বলেন কি মুরল মশাই? না না, আমি সুবাকে কেন তাড়িয়ে দেব? ও মিথ্যে কথা বলছে। আমি তো শুধুমাত্র ওর সাথে একটু মজা করেছিলাম। কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার সংসারে ফিরে যাও শোভা। এটা তোর স্বামীর সংসার, তোকে এখানেই মানিয়ে নিতে হবে। কি আর করবি, সব কিছুই তোর দুর্ভাগ্য। কিন্তু মা, আমার স্বামী তো আমাকে মারবে, তাছাড়া সতীন আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তোমার সাথে বাড়ি চলে যাই মা। না না সুবা, তুমি বাড়ি চলে যেও না। আজকে থেকে তুমি এখানেই থাকবে, আমি তোমার দেখাশোনা করব। কি বললে তুমি? তোমার প্রথম বউ এ বাড়িতে থাকবে? ঠিক আছে, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে নিতে পারলেই হবে মা। আপনি এখন বাড়ি যান, আপনার মেয়েকে আমি এই বাড়িতেই রাখবো। সতীনের সাথে আমি কখনোই সংসার করব না। তুমি আমাকে কেন মিথ্যা কথা বলে বিয়ে করেছো? আরে বউ, তুমি মস্ত বড় বোকা। বাড়ি ঘর পরিষ্কারের জন্য তো একজন লোকের দরকার, তাই না? ও থাকবে দাসীবাদীর মতো, আর তুমি থাকবে রানীর মতো। আরে বাহ, তুমি তো অনেক ভালো কথা বলেছো। আমি ওর উপর এমন অত্যাচার করব, দেখবে নিজে থেকে বাড়ি থেকে পালিয়ে যাবে। এই তো, তুমি আমার লক্ষ্মী বউয়ের মতো কথা বলেছো। ওকে এমনি এমনি তাড়ানো যাবে না, নির্যাতন করে বাড়ি থেকে তাড়াতে হবে। এই যে নবাবজাদি, এখানে তো দাসীবাদীর মতো পড়ে আছিস। যা, নদী থেকে জল তুলে নিয়ে আয়।